ভগবান জগন্নাথ হচ্ছেন একজন খুব অদ্ভুত ব্যক্তিত্ব। যখন ব্রিটিশেররা প্রথমবার জগন্নাথেরই রথযাত্রা দেখে, ওরা ভয় পেয়ে গেছিল জগন্নাথকে দেখে। বাবা, ইনি কে? এত ভারী, এত বড় বড় চোখ, ওনার রথ কোথাও দাঁড়াই না, সবকিছুকে যেন ভেঙে দিয়ে চলে যাবে। সেই জন্য শাস্ত্রে বলছে, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত হি কল্পতে। আমাদের সব কিছু ভগবানের লীলা, ভগবানের যা কিছু আমরা আলোচনা করি, বা ভগবানের পূজা, ভগবানের বিধি বা নিয়ম, এই সব কিছু আমাদের শাস্ত্র সম্বন্ধ এবং পরম্পরা ধারায় থাকতে হবে। সেজন্য আজকে আমাদের যে আলোচনা আমরা 3 দিন করব, এই আলোচনা আমরা বিশেষত পদ্মপুরাণ, শ্বেতাত্তর উপনিষদ, স্কন্দ পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, কুর্ম পুরাণ, ব্রহ্মপুরাণ, নারদ পুরাণ, বরাহ পুরাণ, বিষ্ণু রহস্য, বৃহৎ ভাগবতামৃত এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন একনিষ্ঠ শিষ্য ছিলেন, তিনি হচ্ছেন সুন্দরানন্দ বিদ্যা বিনোদ। তাঁর যে লেখনী এবং শিলপ্রভুপাদের কিছু গ্রন্থ, শিলপ্রভুপাদের উত্তরসূরিদের কিছু গ্রন্থ এবং হরিকথা, কীর্তন এবং তৎসঙ্গে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এই সমস্ত গ্রন্থ থেকে যার সার, সেটা আমরা চেষ্টা করব 3 দিনে বলার। দেখুন, অনন্তদেবের অনন্ত মুখ আছে। সে অনন্তদেব একবার ঠিক করলেন যে ভগবানকে জানবেন, তিনি তপস্যা শুরু করলেন। অনেক হাজার দিব্য যুগ শেষ হবার পর ওনার আত্ম বিশ্লেষণ করে এবং ভগবানের উপর মনোনিবেশ করে উনি একটা জিনিস বুঝতে পারলেন যে ভগবানকে বোঝা যাবে না। হরে কৃষ্ণ, ভগবানের কৃপাতেই একমাত্র ভগবানকে বোঝা যেতে পারে। এবং সেই জন্য আমাদেরকে একটা প্রয়াস 3 দিনের, যে 3 দিনের প্রয়াসে আমরা শুধু চেষ্টা করব ভগবানকে আরো একটু ভালোবাসা। কারণ যদি ভগবানকে আমরা ভালোবাসতে পারি, তাহলে আমরা সন্তৃপ্ত হতে পারবো, সন্তুষ্ট হতে পারবো। কবির ভাষায়, আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম। আমরা সবাই দৌড়াচ্ছি, সেই দৌড় শেষ হবে যখন আমরা ভগবানের কথার মাধ্যমে ভগবানকে ভালোবাসতে শুরু করব। শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। চৈতন্য মহাপ্রভুর 48 বছরের ধরাধামে ভৌমলীলায় 24 বছর মায়াপুর ধামে থাকেন, আর 24 বছর তিনি জগন্নাথপুরী ধামে থাকেন। এই 24 বছর জগন্নাথপুরী ধামে থাকার সময় 18 বছর উনি পুরীতে ছিলেন, আর বাকি 6 বছর তিনি দক্ষিণাত্য পরিভ্রমণ এবং প্রচার এবং বৃন্দাবনের লুপ্তধাম উদ্ধার এবং ষড়গোস্বামীকে দিব্য জ্ঞান তিনি দান করেছিলেন। তো মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, সেই সময় জগন্নাথ দেবের সঙ্গে যে 8টা লীলা হয়েছিল, সেই সমস্ত কিছু আমরা আলোচনা করব। এবং পরবর্তী পর্যায়ে চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীর সঙ্গে তার মিলন হয়, তখন সনাতন গোস্বামীকেও তিনি জগন্নাথ সম্পর্কে অনেক বিশেষ কথা বলেন। এবং সেই সূত্রে জগন্নাথজি কে, সে সম্পর্কে একটি স্তবে খুব সুন্দরভাবে সনাতন গোস্বামী লিখছেন। এবং সেই স্তবের মাধ্যমেই আমরা আমাদের আজকের এই হরি কথা, জগন্নাথ কথা শুরু করব। তো সনাতন গোস্বামী বলছেন, শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরোমুকুট রত্ন হে দারু ব্রহ্ম ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ লবনাবিতটামৃত গুটিकोदर मांग पाहि नाना भोग पुरंदर निजधर सुधाधाई इंद्रद्युम्न प्रसादित सुभद्रा लालन व्याघ्र रामानुज नमस्तते गुंडीचारथ जात्रादि महोत्सव विवर्धन भक्त वत्सल वंदे त्वां गुंडीचारथ मंडन दीनहीन महानीच दयाद्रिकृत मानस नित्य नूतन महात्मा दार्शिन चैतन्य वल्लभ। जगन्नाथ সম্পর্কে এই স্তব সনাতন গোস্বামী লিখছেন। জগন্নাথ কিরকম না, গুটিকোদ্দর মাং পাহি নানা ভোগ পুরন্দর। ভারতবর্ষে এমন কোনো বিগ্রহ নেই
যে প্রত্যেকটি বিগ্রহের বিশেষ স্বরূপ আছে। জগন্নাথ হচ্ছেন একজন অদ্ভুত বিগ্রহ, তিনি স্বয়ং কৃষ্ণ। আবার মূল বিগ্রহকে রথে করে বাইরে বার করা হয়, মন্দিরের ভেতরে অনেকে প্রবেশ করতে পারে না। আবার মন্দির থেকে যখন বেরোচ্ছেন, যে কেউ গিয়ে স্পর্শ করে ওনাকে গলা জড়িয়ে ধরতে পারে। ভগবানের যে দিব্য লীলা, ভগবানের সেবক বৃন্দ, যার সংখ্যা হচ্ছে 5,000 থেকে 6,000, যারা সবাই মিলে জগন্নাথের সেবা করছে। ভগবান একজন ব্যক্তি, 600 কোটি একর জমি ভগবান জগন্নাথের নামে আছে ভারতবর্ষে, বিভিন্ন স্টেটে। তার মালিক হচ্ছে জগন্নাথ। অনেক সুন্দর সুন্দর ঘটনা, অনেক সুন্দর সুন্দর লীলা আমরা শ্রবণ করব। সেই জন্য সবাই জাগতে রহো, কারণ এত সুন্দর পরিবেশ সবার খুব ঘুম পেয়ে যেতে পারে। সেজন্য স্কন্দ পুরাণে এবং বিভিন্ন পুরাণে যে লীলা বলা হয়েছে, তার বিশেষ কিছু লীলা আমি যেটা বলছিলাম সেটা আমরা এই 3 দিনে আলোচনা করার চেষ্টা করব, এবং আশা করব যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে শ্রবণ করবেন। ভগবানের আবির্ভাব সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন সুন্দর সুন্দর লীলার বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সবথেকে যেগুলো প্রকট এবং যেটা সম্পূর্ণরূপে সাধু এবং গুরু এবং বৈষ্ণবরা তার পুনর্বার পুনর্বার কথা করেছেন, সেই সমস্ত লীলাগুলো আমরা শ্রবণ করব। এটুকু বলতে পারি যে অনেক কিছু হয়তো প্রথমবার শুনবেন, যেটা হয়তো কোনোদিন আপনারা শোনেননি। তো সেজন্য চৈতন্য ভাগবতে বলা হয় কলিযুগে কৃষ্ণের 3টি কৃপামূর্তি আছে। প্রথমটি হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছেন এমন যে তিনি কখনো কারোর উপরে বিচার করেন না। সেজন্য গঙ্গা সম্পর্কে বলা হচ্ছে সদ্যপাতক সংঘান্তে সর্ব দুঃখ হারিণী সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গেইব পরমাগতি। দ্বিতীয় কৃপামূর্তি হচ্ছেন তুলসী। বৃন্দাবৈ তুলসী দেব্যই প্রিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এবং তৃতীয় ভগবানের কলিযুগে যিনি অত্যন্ত কৃপার অবতার, তিনি হচ্ছেন শ্রী জগন্নাথ দেব। তো স্কন্দ পুরাণের 1 থেকে 19 নম্বর অধ্যায়ে এই ভগবানের আবির্ভাব সম্পর্কে একটি সুন্দর লীলা বলা হচ্ছে, যে ভগবান এই বিগ্রহ রূপে কিভাবে প্রকট হলেন। বিগ্রহ কিন্তু স্বয়ং কৃষ্ণ। প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। তো স্কন্দ পুরাণের 1 থেকে 19 নম্বর অধ্যায়ে এই জগন্নাথ দেবের লীলা বলা হচ্ছে। সেই একই লীলা আবার পদ্মপুরাণের উৎকলখণ্ডেও বর্ণিত করা হয়েছে। হয়তো কিছু ঘটনার এপাশ ওপাশ হতে পারে, যে ভগবান প্রকট হলেন কেমন করে, ভগবান কেন প্রকট হন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান যখন প্রকট হন, ভগবান প্রকট হবার আরেকটা কারণ হচ্ছে ভগবানের ভক্তরা ডাকে তাকে। তো স্কন্দ পুরাণে বলা হচ্ছে যে একবার এই জড়জগতেকে সৃষ্টি করার পর ব্রহ্মার খুব চিন্তা হয়ে গেছে। এই কল্পের আগের কল্পের কথা বলা হচ্ছে, বোঝা গেছে? খুব চিন্তায় পড়ে গেছেন। কেন চিন্তায় হয়ে গেছে? যে কে দেখবে এগুলোকে। অনেক সময় তৈরি করে দেওয়া হয়, ধার দেনা করে বাড়ি করে দেয়া হলো, ঠিক আছে, আবার চালানো যাচ্ছে না, বিক্রি করে দেয়া হলো। সব থেকে কষ্টকর কোনটা? সেটা হচ্ছে তাকে পরিচালনা করাটা, প্রতিপালন করাটা। সেই জন্য বিষ্ণু হচ্ছেন প্রতিপালক। সব থেকে অসুবিধাটা উনি নিয়ে নিয়েছেন। তো ব্রহ্মা যখন সৃষ্টি করলেন, স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে এই কল্পের আগের যে কল্প, তার প্রথম সন্ধ্যায়, তখন তিনি যখন শুরু করেছেন, হঠাৎ তিনি দেখছেন যে পৃথিবীর অবস্থা খুব খারাপ। তখন তিনি বিষ্ণুর কাছে গেছেন। বিষ্ণুর কাছে গিয়ে বলছেন যে তুমি কৃপা করে কিছু করো। তখন ভগবান বললেন, আমি নীলমাধব রূপে আমি উৎকল দেশে প্রকট হব, কিন্তু ত্রিসন্ধ্যা কাল থাকবো। প্রথম, দ্বিতীয় এবং ত্রিসন্ধ্যা কাল থাকবো। এর ক্যালকুলেশনে মাথা দেবার দরকার নেই, লীলাটা শুনুন। কারণ অনেক সময় অনেকে মূল বস্তু থেকে সরে যায়, বোঝা গেছে? অনেকে আমাকে এরকম জিজ্ঞেস করে,
কৃষ্ণ যে রথ চালিয়ে নিয়ে গেছিলেন তার স্পোক কতগুলো ছিল চাকার, সেটা জেনে কি হবে? গীতাটা জানুন, শ্লোকগুলো বুঝুন। ওই গাড়ির চাকার কতগুলো ডান্ডি ছিল সেটা জেনে কি হবে? অনেকে জিজ্ঞেস করে জগাই মাদারে বাবার নাম কি ছিল। তো মূল বস্তুতে ব্যবসা আত্মিকা বুদ্ধি এক হি কুরুনন্দনা। তো ত্রিসন্ধ্যা কালে তিনি বললেন আমি থাকবো কিভাবে? নীলমাধব রূপে, এবং স্বয়ং বৈকুণ্ঠ থেকে আমি প্রকটিত হব এবং আমি জগতের কল্যাণ করব। আমার যারা দর্শন করবে তারা মুক্তি লাভ করবে, অর্থাৎ ভগবান ধামে যাবে, তাদের কৃষ্ণ ভক্তি হবে। তো সেই কথা মেনে ভগবান কথা দিলেন, কারণ ভগবান খুব করুণাময় এবং ভগবানের ভক্তরা আরো করুণাময় তার থেকে। তো ব্রহ্মা বললেন আপনি কিছু একটা করুন। ঠিক আছে, আমি আসছি তাহলে। তো উনি এলেন কি রূপে? নীলমাধব রূপে তিনি এলেন, তিনি নীলমাধব রূপে এলেন। তো এমত অবস্থায় যখন তিনি প্রকট হলেন, যখন তিনি প্রকট হয়েছেন ত্রিসন্ধ্যা কাল, এবং ভগবান ভবিষ্যৎবাণী করলেন যে আমি কিন্তু ত্রিসন্ধ্যা থাকবো, তারপরে যখন ইন্দ্রদ্যুম্ন বলে আমার একজন পরম ভক্ত আবির্ভাব হবে চতুর্থ সন্ধ্যায়, আমি অপ্রকট হব। তার মাধ্যমে আমি একটি বিশেষ রূপ ধারণ করে জগতের কল্যাণ করব। তো সেমত অবস্থায় তিনি যখন প্রকট হলেন, তিনি সবর ক্ষেত্রতে নীলমাধব রূপে বিশ্বাবসু দ্বারা পুজো পেতে শুরু করলেন। এবং ভগবান নিজে প্রকট হয়েছেন বলে তখন তিনি করলেন কি না, সব দেবতারাও আসেন ওনার পুজো করার জন্য। এইভাবে সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে। সময় অতিবাহিত হতে 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 যখন ত্রিসন্ধ্যা এসেছে, তখন বর্তমানকালের উজ্জৈন শহরে সেখানকার একজন বড় রাজা, ধার্মিক রাজা এলেন। তার নাম হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন। কি নাম ওনার? ইন্দ্রদ্যুম্ন রাজা এলেন। তো রাজা যখন এলেন তখন রাজা অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তার রানীর নাম ছিল গুন্ডিচা মহারানী। তো তিনি যখন রাজ্য মানে রাজকার্য করতেন, তার আগে বিষ্ণুকে স্মরণ করতেন। হরিকথা হতো ওনার রাজসভায়, কৃষ্ণ কথা হতো, হরিকথা হতো, নাম হতো, কীর্তন হতো। তো একদিন হঠাৎ একজন তৈর্থিক ব্রাহ্মণ এসেছেন। তৈর্থিক ব্রাহ্মণ মানে একজন তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় ব্রাহ্মণ। অনেক রকমের ব্রাহ্মণ হয়, তার মধ্যে একজন হচ্ছেন তৈর্থিক ব্রাহ্মণ। তো তারা তীর্থে তীর্থেই শুধু থাকে। আজকে 22 তারিখ জানুয়ারির রাম উদ্বোধন হয়ে গেল, এবার গৌর পূর্ণিমায় মায়াপুরে চলে যাবে, ওখানে হয়ে গেল, ওখান থেকে চাপড়ে চলে যাবে আবার একচক্র নিত্যানন্দ প্রভুর আবির্ভাবে। এইভাবে ওরা সবসময় ঘুরতে থাকে। তিনি এসে তখন করলেন কি, তিনি রাজাকে বললেন ভগবানের আবির্ভাবের কথা, যে একজন বিশেষ রূপে বিষ্ণু প্রকটিত হয়েছেন এবং বিষ্ণুর সেই রূপ যে দর্শন করবে তার আর মত্তলোকে না গচ্ছতি, আর 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 যেতে যেতে হবে না, শুধু দেখলেই হবে। উপবাস করার দরকার নেই, কোনো রকম নাম জপ করার দরকার নেই, কি ঝামেলা না এগুলো। কোনো সৎসঙ্গে যাবার দরকার নেই, শুধু ওনাকে দেখবে, দেখে এত পবিত্র হয়ে যাবে যে সব ভগবত ধাম চলে যাবে। তখন উনি খুব খুশি হলেন জেনে যে মানে ওই তৈর্থিক ব্রাহ্মণ তারপরে আর পাওয়া গেল না ওনাকে, কোথায় যে জায়গাটা, যদি তুমি খোঁজ লাগাও। তখন তার পূজারীর, ওনার যে হেড পূজারী ছিলেন, তার একজন ভাই ছিল, তার নাম ছিল বিদ্যাপতি। তিনি অত্যন্ত বড় বৈষ্ণব ছিলেন। তিনি তাকে বললেন যে তুমি যাও তো একটু খোঁজো কোথায় আছেন এই বিষ্ণু বিগ্রহ। তখন তিনি চারদিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে সবার তার চর পাঠালেন এবং লোক পাঠালেন যে কোথায় আছে এই বিষ্ণুর বিগ্রহ। আমরা কিসের খোঁজ করতে যাই, কোথায় ভালো রেস্তোরাঁ আছে, কোথায় খারাপ জামা কাপড় পাওয়া যাচ্ছে, গায়ে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, এগুলো হচ্ছে আমাদের চিন্তা। কিন্তু যারা ভগবানের ভক্ত তারা কিরকম চিন্তা করেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। তারা সবসময় চায় যে জগতের কল্যাণ হোক, প্রত্যেকজন মানুষ ভালো থাকুক, কেউ কাউকে হিংসা না করুক, সবার প্রতি সবার প্রেম হোক, সবাই যেন কৃষ্ণকে নিয়ে একসঙ্গে থাকতে পারে। তো জগতের কল্যাণ হবে সেই কথা ভেবে তারা যখন এইভাবে খুঁজতে গেছে, তো যারা
পূর্ব দিকে গেছে ভারতবর্ষের, তারা একে একে সব হারিয়ে গেছে, ঘোড়া, রথ। শুধু বিদ্যাপতি তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে এক জায়গায় বসে আছেন, যে সকালবেলা উঠে দেখছেন ঘোড়া যেটা ছিল সেটাও চলে গেছে, কিচ্ছু নেই, তিনি একা বসে আছেন। তো হঠাৎ দেখছেন একটি পুষ্করিণীর পাশে বসে আছেন। তো পুষ্করিণীর পাশে একটি কাক গাছে বসে আছে, এখানেও কাক আসবে মাঝে মাঝে। তো কাক, ও শরীর অসুস্থ হয়েছে, পুষ্করিণীর জলে পড়ে গেছে। তো যেই জলে পড়েছে তার চতুর্ভুজ রূপ ধারণ করেছে তার আত্মা, দিয়ে বৈকুণ্ঠ থেকে বিমান এসে ওকে নিয়ে চলে গেছে, আর চতুর্ভুজ রূপে গাড়িতে বসে আরাম করে বৈকুণ্ঠে চলে গেছে। তখন তিনি ব্রাহ্মণ হিসেবে জানেন যে নিশ্চয়ই এটা কিছু বিষ্ণুর বিশেষ কৃপা আছে এই জায়গায়। তো উনিও গাছে উঠে বলছেন আমিও ঝাঁপ দিয়ে দেবো, তাহলে আমি কেন অপেক্ষা করব। তখন দৈববাণী হয়েছে যে তুমি এটা করো না, তোমার মাধ্যমে ভগবান কিছু বিশেষ লীলা করবেন। অনেক সময় অন্যের জন্য কিছু করার জন্য নিজেকেও কষ্ট করতে হয়, যেটা হয়তো অনেক সময় বাড়ির বাবা মারা দেখবেন করেন, বা বড়রা করেন, অনেক ক্ষেত্রে ছোটরা করে। আরেকজনের মঙ্গলের জন্য নিজে কষ্ট স্বীকার করা। তো উনি চলে যেতে পারতেন, কিন্তু ভগবান বললেন অপেক্ষা করো, তোমার মাধ্যমে কিছু একটা ভালো কিছু করা হবে। তো তখন তিনি অপেক্ষা করলেন। তো হঠাৎ দেখছেন কিছু স্ত্রীলোকরা, অল্প বয়সী মেয়েরা, কিশোরীরা, তারা জল নিতে এসেছে এখানে। তখন উনি বলছেন এটা কি ক্ষেত্র? বলছে এটা শবর ক্ষেত্র। বলছে আরে আমি তো শবর ক্ষেত্রেই আসবে ভেবেছিলাম। বলছে শবর ক্ষেত্রের এখানকার রাজাকে? বলছে এখানকার রাজা হচ্ছেন বিশ্বাবসু। যে তোমাদের এখানে ওনার সঙ্গে দেখা করা যাবে? তখন বলছে হ্যাঁ, এই যে কন্যা আছে এ হচ্ছে আমাদের শবর রাজের মেয়ে, ওর নাম হচ্ছে ললিতা। ওর নাম কি? ললিতা। আমাদের এখানেও ললিতা আছে, কিন্তু এই ললিতাটা ওই ললিতার নাম দিয়ে হয়তো হয়েছে, বা কৃষ্ণের একজন সখী ছিলেন ললিতা। তো সেই ললিতা তখন তখন বলেছে যে তুমি আমার বাবার কাছে চলো। তো তিনি খুব বুদ্ধিমান ছিলেন, তখন তিনি বুঝতে পেরেছেন, ভগবান ভগবদ্গীতায় বলছেন তেষাং সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বকম তদামি বুদ্ধি যোগং তং ইয়েন মামু প্রজন্তিতে। যখন কেউ ভগবানকে ভালোবেসে পুজো করে, ভগবান তাকে বুদ্ধি দেন। কি বুদ্ধি দেন? দুষ্টু বুদ্ধি না, ভালো বুদ্ধি দেন, যার মাধ্যমে সে ভগবানের কাছে আবার ফিরে আসতে পারে। তখন তিনি বুদ্ধি নিয়েছেন যে আমাকে তো রাজা পাঠিয়েছে, নীলমাধব কোথায় আছে খোঁজার জন্যে। এখানেই নীলমাধব আছেন, কিন্তু আমাদের সামনে আসছে না, তা আমায় কিছু করতে হবে। তখন তিনি করেন কি না, ললিতার সঙ্গে বিয়ে করেন। এই নয় যে ললিতাকে ঠকানোর জন্য, ললিতাও ভালো বৈষ্ণবী ছিলেন, তা নাহলে নীলমাধবের কাছে আছেন কেমন করে। তো সেমতো অবস্থায় তিনি যখন ওনার সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন, বিবাহ হয়েছে ওনার, বিবাহ হবার পর রোজ রাত্রেবেলা দেখছেন যে ওনার শ্বশুর মশাই বিশ্বাবসু তিনি রাত্রে কোথাও চলে যান, আর পরের দিন সকালবেলা যখন আসেন, দিব্য গন্ধ, দিব্য মাল্য, দিব্য পুষ্প, দিব্য ফল নিয়ে আসেন এবং জ্যোতির্ময় হয়ে আসেন। এবং এত সুগন্ধ সেই ফল, ফুল, মূল গন্ধ থেকে যে ধারণা করা যেতে পারে না। অনেক সময় দেখবেন সন্ধ্যাকালে কোথাও ধূপ ধুনো দেওয়া হয়েছে, নাকে এসে যে কি সুন্দর না, কোথায় রে, কি ধূপ গো এটা? বলছে এই তো ডঙ্কা, বা এটা বলা হলো আরে এটা তো পুষ্পাঞ্জলি, খুব ভালো। বলছে ইসকনের ধূপগুলোও ভালো, হরে কৃষ্ণ। তো এরকম অনেকে বলে, বা স্যান্ডেলউড এরকম সুন্দর লাগে ওনার, খুব সুগন্ধ হয়ে যায়, এত ভালো লাগে ওনার। তো তিনি তখন বলছেন যে কিশোরে আর এমন ফল আনে কোনোদিন দেখেনি কেউ, এমন মালা আনে কখনো শুকোয় না, সবসময় তাজা থাকে। তখন তারা বলেছে যে কোনো বলছেন আমাকে যেভাবে হোক কিছু একটা করতে হবে। তো বউকে বলেছে যে আমি তো তোমাকে বিয়ে করলাম, তোমরা এখনো কিন্তু তুমি আমাকে আপন করে নাও। বলে নাও নাকি তুমি কিন্তু আমাকে ভালোবাসো না। কিভাবে ভালোবাসো না বুঝতে পারছো? তুমি আমাকে আপন করোনি, তোমার সম্প্রদায়ের ভেতরে আমাকে ঢোকাচ্ছ না, তোমার ভেতরকার, বলেন অনেকে তোমার মনের কথা আমাকে বলো, আমি তোমাকে মনের কথা বলবো। বলছে যে তুমি আমার মনের কথা জেনে কি করবে? বলছে না, তুমি আমাকে মনের কথা বলো। সেরকম ভাবেই উনি একটু রহস্য করেছেন। রহস্য মানে
সোজা ভাষায় বলতে গেলে খুনসুটি করে খবর বার করার চেষ্টা করছে।